নমস্কার বন্ধুরা, আমি সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি ছাদ বাগানে। এখান থেকে আমি কয়েকটি পাতা তুলে নেব। এই পুঁই পাতা দিয়ে দারুণ স্বাদের একটা নিরামিষ পকোড়া বা বড়া আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন কতটা সুন্দর হয়েছে পুঁইশাক গাছটা। চলুন তাহলে দেখে নিই আমি এই রেসিপি কীভাবে তৈরি করছি। তার জন্য এখানে আমি পুঁইশাকের পাতা আমার প্রয়োজন মতন তুলে নিয়েছি। এবার আমি পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এইভাবে করে। এবার কেটে রাখা পুঁই পাতার ভিতরে আমি দিয়ে দেবো এখানে নারকেল কোড়া নিয়ে নিয়েছি। এই নারকেল কোড়া থেকে আমি 3 চামচ দিয়ে দেবো। এইভাবে নারকেল কোড়া দিয়ে কেউ কখনো পুঁই পাতার বড়া যদি না খেয়ে থাকেন, একবার হলেও বন্ধুরা বাড়িতে বানিয়ে খাবেন, আশা করি খুবই ভালো লাগবে। এবার নারকেল কোড়াটা দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন, আর দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচের মতন একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে হাফ চামচের থেকে কম দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে দুটো আমি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি সেটাই দিয়ে দিলাম, আর বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিলাম 2 চামচ বেসন, আর এখানে দিয়ে দেবো 1 চামচ চালের গুঁড়ো। এখানে চালের গুঁড়োর বদলে আপনারা কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারেন, তবে আমি চালের গুঁড়ো ব্যবহার করছি। এবার দেওয়া হয়ে গেলে ভালোভাবে মেখে নেব। এখানে আমি 2 চামচের মতন জল অফ ক্যামেরায় দিয়ে দিয়েছিলাম। দেখুন আমি কত সুন্দর মাখিয়ে নিয়েছি, একদম রেডি মাখানোটা। এইভাবে করে আমি বড়ার আকারে করে ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেবো কিছুটা পরিমাণে রিফাইন তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে আমি একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে আমি ওই পুঁই পাতার মিশ্রণ থেকে বড়ার আকারে করে এইভাবে দিয়ে দেবো। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি সবগুলো বড়া একইবারে দিয়ে দিলাম। এক পাশ হয়ে গেলে আমি উল্টে দেব। গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে বড়াগুলোকে ভেজে নিতে হবে। এখানে আপনারা যদি চান তাহলে পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু খেতে ভালো লাগবে। আমি যেহেতু নিরামিষভাবে করছি তাই আর পেঁয়াজ ব্যবহার করলাম না। অপর পাশ হয়ে গেলে উল্টে দেব। উল্টে পাল্টে আমি ভেজে নেব। এর আগেও আমার চ্যানেলে পুঁই পাতার বড়া রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার এখানে বড়া ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। এটা গরম গরম ডাল ভাত কিংবা সন্ধ্যায় চায়ের সঙ্গে খেতে অসাধারণ লাগবে বন্ধুরা। আমি এখানে বড়াগুলো তুলে নিয়েছি, তুলে নিয়ে এভাবে সার্ভ করলাম। তৈরি হয়ে গেছে পুঁই পাতার বড়া রেসিপি। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। দেখতে কিন্তু যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছিল। একবার হলেও বন্ধুরা বাড়িতে এইভাবে পুঁই শাক পাতার বড়া বানিয়ে খাবেন, আশা করি ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে।